المنورة عالية আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الله الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتخرج الناس من الظلمات إلى النور وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. والليل ما زلف محمد كترنم والشمس بالغسال أحمد كترنم والفجر ما صبح رسالتك بشارا والعصر ما دور نبوتك بشارا حرفه النهر ومدينة تبسم
شاخ القلة قد آقاك تكلم سرور الكونين لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد নিশ্চিন্তপুর দারুল উলুম হামিয়ুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজিমুশান বাৎসরিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সামিঈনে কেরাম, সর্বপ্রথম ওই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে দুনিয়ার জান্নাতি বাগানে কোরআন এবং হাদিসের মজলিসে একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় কেন কোরআন নাযিল করেছেন। এই বিষয়ের উপর আলোচনা করতে হলে আমরা সর্বপ্রথম জানতে হবে কোরআনকে পাঠাইলেন কে। স্বাভাবিকত কোন একজন অপরিচিত লোকের সাথে যখন আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়, তখন সর্বপ্রথম আমি জিজ্ঞেস করি, এই ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন, ঠিক কিনা? তদের ভাবে আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কোন জায়গা থেকে আসছো? কোরআন উত্তর দিতেছে تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠাইছে। কোরআনকে আপনি জিজ্ঞেস করছেন, কোরআন উত্তর দিতেছে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি, আমার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এরপরে আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন এতক্ষণ তো তোমার পাঠাইলে ওই লোকটাকে আমি চিনলাম, এখন বলো তো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? জিজ্ঞেস করেন কি করেন না? আমার নাম হলো কোরআন, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। এখন আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি যে পৃথিবীতে আসছিলে তোমার কোন গুণ বাচক নাম আছে কিনা? জিজ্ঞেস করেননি? যদি কোন বুড়া মানুষকে জিজ্ঞেস করা হয়, দাদা আপনার গুণ কি? আমি অনেক বড় অফিসার ছিলাম এক সময়, অথবা অনেক বড় একজন ডাক্তার ছিলাম, অথবা অনেক বড় একজন কৃষিবিদ ছিলাম, অথবা আমি অনেক বড় শক্তিশালী ছিলাম। বলে কি বলে না? বলে। তো দুরূপ ভাবে কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার কোন গুণবাচক নাম আছে কি না? কোরআন বলতেছে হ্যাঁ আছে। এক নম্বর, কোরআনের নাম কি?
ذلك الكتاب لا ريب فيه। এক নম্বর কোরআনের নাম কি? কিতাব। কোরআনের নাম কি? কিতাব। দুই নম্বর কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার দুই নম্বর গুণবাচক নাম কি? কোরআন বলতেছে هدى للناس وبينات من الهدى والفرقان। কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন বলো তোমার তিন নম্বর গুণবাচক নাম। কোরআন বলতেছে إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আমার নাম জিকির, কোরআনের নাম কি? জিকির। এরপরে কোরআন আবার জিজ্ঞেস করেন, কোরআন তোমার চার নম্বর গুণবাচক নাম কি? কোরআন বলতেছে তানজিলাল আজিজির রাহিম। আমার নাম হলো তানজিল। কোরআনের গুণবাচক নাম হলো পাঁচটা। আল্লামা আবু আল মাআনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, কোরআনের এইভাবে 56টা গুণবাচক নাম আছে। সুবহানাল্লাহ। এরপরে আসেন, কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আসছিলা, 1400 বছর কিংবা 1500 বছর তোমার বয়স হয়েছে, তোমার ভিতরে কোনো পরিবর্তন আসছে কি না? তোমার ভিতরে কোনো পরিবর্তন আসছে কি না? আচ্ছা, বয়স বেশি হইলে পরিবর্তন আসে কি না? আসে। এখন আসেন, আমার মতো মানুষকে কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। কিন্তু দেখেন, এই কোরআনকে কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। কেউ যখন কোরআনের কথা শুনে মনটা ভরে যায়, মধুর হয়ে যায়। কেউ যদি কোরআনের নাম শুনে চুলকানি শুরু হয়ে যায়। আছে না নাই? আপনাদের তো নদী এলাকার মানুষ, নদী পাশে না আপনাদের? হাঁসের গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়। তাহলে আসেন, এই সমস্ত পুষ্টিকর খাবারগুলো কে খেতে পারে? যিনি পুরা ধন সুস্থ আছেন তিনি খেতে পারেন। আর যার ডায়াবেটিস আছে, চুলকানি আছে, মেদবুই আছে, ব্লাড প্রেশার আছে, তার ভাগ্যে কি ইলিশ মাছ, পুঁটি মাছ, গরুর গোস্ত, হাঁসের গোস্ত এগুলো কি খাওয়া সম্ভব হয় না? জিজ্ঞাসা করলে খাইবেন ভাই, বুড়াদের উপরে কথা না রে ভাই, এরকম কথা কয়নি, তাহলে জোর কথা কয়। আচ্ছা, কোরআনের আলোচনা দুই দল মানুষ শুনতে পারে। একদল মানুষ শুনলে চুলকানি শুরু হয়, ওই ডায়াবেটিস, প্রেশার, মনে আসেনি? হ্যাঁ, আচ্ছা। আরেক দল শুনলে মনে আত্মতৃপ্তি পায়, শরীরে বল পায়, মনে বল পায়। আছে না নাই? এটা আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যখন তোমাদের সামনে কোরআনের তিলাওয়াত করা হয়, হাদিসের বয়ান করা হয়, কিছু সংখ্যক মানুষের ঈমান বৃদ্ধি পেতে থাকে। হাঁসের গোস্ত, গরুর গোস্ত, ইলিশ মাছ, পুঁটি মাছ খাইলে শরীরের ভিটামিন এ, বি, সি, ডি বৃদ্ধি পায়। যদি চুলকানি দেয় কি শুরু হয়? চুলকানি শুরু হয়, রাত্রে ঘুম হারাম হয়, ঠিক না বেঠিক? পরের দিন আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু হয়, ঠিক না? তদরূপ ভাবে দুই নম্বর গ্রুপের আলোচনা আল্লাহ বলেন وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। কোরআন মুমিনের জন্য বলদায়ক, শিফাদায়ক, আর মুনাফিক জালেমের গোষ্ঠীর জন্য
চুলকানিদায়ক, ক্ষতিকারক। বুঝছেন? এখন কি আমরা সবাই ইমানদার না? ইমানদার নেই? কারণ ইমানদার হলে কথা হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। কথা হবে কোন জায়গা থেকে? কোরআন থেকে। কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুমি পৃথিবীর শুরুতে যেমন ছিলা বর্তমানে তেমন আছে কিনা? মানুষ যখন জওয়ান থাকে শরীরে বল থাকে একরকম, মানুষ যখন বুড়া হয়ে যায় বল হয় আরেক রকম, মানুষ যখন একটু বার্ধক্য অবস্থায় আসে আবার বল হয় আরেক রকম, বয়স যখন 70-80 হয়ে যায় তখন অবস্থা হয় আরেক রকম। 5-7 জনে মিলেও টান্না উড়ে দিতে পারে না, ঠিক না বেটি? কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তোমার ভিতরে কোনো পরিবর্তন আসছেনি? কোরআন বলে না না, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি পৃথিবীর শুরুতে যেমন ছিলাম বর্তমানেও তেমন আছি। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার ভিতরে 30টা পারা ছিল, 86টা মক্কি সূরা ছিল, 114 খানা সূরা ছিল, 86টা মক্কি সূরা ছিল, 28টি মদনী সূরা ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার ভিতরে 80টা ওয়াক্ফে লাযিম ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার মধ্যে 14টা সিজদার আয়াত ছিল, 8টা সেক্তার আয়াত ছিল, 43,507টা জবর ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার ভিতরে 39,502টা জের ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার মধ্যে 8,808টা পেশ ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম আমার ভিতরে 1200 তাসদীদ ছিল। আমি যখন নবতীর্ণ হয়েছিলাম 16 লক্ষ নবী রাসূলগণের মধ্যে হতে 25 জন নবী রাসূলের জীবনে ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা এই কোরআনের 25 জায়গায় রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা 43 জায়গায় রয়েছে। হযরত সালেহ আলাইহিস সালাম 7 জায়গায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 59 জায়গায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম 12 জায়গায়, দাউদ আলাইহিস সালাম 20 জায়গায়, সুলাইমান আলাইহিস সালাম 27-20 জায়গায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম 27 জায়গায়, হযরত মূসা আলাইহিস সালাম 136 জায়গায়, হযরত হারুন আলাইহিস সালাম 20 জায়গায়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম 5 জায়গায়, হযরত নূহ আলাইহিস সালাম 25 জায়গায়। আমার নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই কোরআনের মাত্র 4 জায়গায় আছে, থাকবে। কোরআন এই কথা প্রমাণ করতে চায় আমি পৃথিবীর পূর্বে যেমন ছিলাম বর্তমানেও তেমন আছি, অদূর ভবিষ্যতেও তেমন থাকবো। কোন ইহ শক্তি, কোন শক্তি, নাস্তিক্যবাদ শক্তি, আমেরিকান শক্তি, জাপান শক্তি, ইন্ডিয়ান শক্তি, আমেরিকান শক্তি, কোন শক্তি আমার একটা অক্ষর বেষ্টন করতে পারে নাই, পারবে না, পারবে না। চিল্লায় বলে ঠিক তবে ঠিক। আমার মুসলমান ভাইরা, কথা বলতে হবে। কি বলতে হবে ভাই? কথা বলতে হবে। কি দিয়ে বলতে হবে? কোরআন আর হাদিস দিয়ে কথা বলতে হবে আমাদেরকে, ঠিক না ঠিক? এখন আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার এত গুণগান শুনলাম, এত কিছু শুনলাম, বলো তো তুমি কেন আসছিলা এই পৃথিবীতে? ঠিক না? এই পৃথিবীতে তুমি কেন আসছিলা? কোরআন উত্তর দিয়ে বলতেছে লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, আমি মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য এসেছি, পরিবর্তন হওয়ার জন্য নয়। এই কোরআনের সাথে যাদের স্পর্শ লেগেছে তারাই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কিসের পরিবর্তন করবে? কোরআন কিসের পরিবর্তন করবে? 1 নম্বর, মাথায় যখন সমস্যা হয় মাথার ডাক্তারের কাছে যান। চোখে যখন সমস্যা হয় চোখের ডাক্তারের কাছে যান। নাক কান গলায় যখন সমস্যা হয় তখন নাক কানের ডাক্তারের কাছে যান। যান কি যান না? মুসলমান ভাইরা আমার, মানুষের মাথায় যখন সমস্যা হয় মানুষ দৌড়ে ডাক্তারের কাছে যায়। মানুষের যখন চোখে সমস্যা হয় চোখের ডাক্তারের কাছে যায়। মানুষের যখন গলায় সমস্যা হয় মানুষ দৌড়ায় নাক কান গলার ডাক্তারের কাছে দৌড়ায়। হাতে যখন সমস্যা হয়, পায়ে যখন সমস্যা হয় মানুষ দৌড়ায় ডাক্তারের কাছে যায়।
শরীরের বিশেষ একটা অঙ্গ আছে, অঙ্গের নাম হলো কল্প। এই কল্পের ডাক্তার কুমিল্লার কোন হসপিটালে পাওয়া যায়? এরে ভাই, কুমিল্লা টাউনে পাইবেন নি কল্পের ডাক্তার? না না, ঢাকা পিজি হসপিটালে কল্পের ডাক্তার পাওয়া যাবে না। এরে ভাই, দৌড়া যদি আপনি নোয়াখালী যান, নোয়াখালীর বড় হসপিটালে যাও, আপনি ভালো কল্পের ডাক্তার পাইবেন না। কল্পের ডাক্তার যদি পেতে চাও না, যুবক, হাজার হাজার আলেম, হাজার হাজার ওলামায়ে কেরাম কলবের ডাক্তার সেজে বসে আছে রে ভাই। ওই সমস্ত ডাক্তারের কাছে যাও, তোমার কলবের মোহ ঘুরে যাবে, তোমার কলবের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল ফাউজুল কবির ফি উসুলিত তাফসীরের ভিতরে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা কারণ লিখেছেন, তাহযীবুন নুফুসিল বাশারিয়া, মানুষের আত্মার সংশোধন। এ মুসলমান, আত্মার সংশোধন আপনি কিভাবে করবেন, এটা কিন্তু চিন্তা করা দরকার। এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ঔষধ পাওয়া যায়, জ্বর নিয়ন্ত্রণের জন্য ঔষধ পাওয়া যায়, কিন্তু কলবের বিষয়টাকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, এটার ঔষধ তো দরকার আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تسمع كما يسمع الحديد إذا أصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। নবীজিকে জিজ্ঞেস করা হয়, ও নবী আমার, লোহায় যদি মরিচা পড়ে, এই মরিচা পরিষ্কার করার জন্য সিস্টেম পাওয়া যায়, গোল্ডিং মেশিন পাওয়া যায়, লোহায় রং করলে লোহাটা নতুন হয়ে যায়। ও গোলাম, এই কলবটাকে পরিষ্কার করার জন্য কোন মেডিসিন আপনাদের কাছে আছে বলে যান এবং শুনে যান। নবীজি বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা ওয়া মা জিলাউহা قال كثرة ذكر الموت وتلاوة القرآن। নবীজি বলেন, তুমি যদি তোমার কলবকে পরিষ্কার রাখতে চাও, আলোকিত রাখতে চাও, অন্ধকার মুক্ত রাখতে চাও রে গোলাম, নবীজি বলেন, এক নাম্বার বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কারে স্মরণ করতে হয়েছে? হ্যাঁ যুবক ভাইরা, বলছেন ভাই, মিনিটে 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 স্মরণ করে, ঠিক না? করেনি? করে। আরে জ্বালা, ফেরের জ্বালা, বড় জ্বালা, অশান্তির জ্বালা, ঘরে ঘরে আগুন জ্বালা, ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ করবো তো করে জাহান্নামে জ্বালা। তোরা জ্বালাবি ঘরে ঘরে জ্বালা, আল্লাহ জ্বালাইবো তো, আল্লাহ বানাইবো তো করে জাহান্নামের কয়লা, ঠিক না বেটি? অসুবিধা আসেনি? হ্যাঁ, তুমি বলবে আমারে, তোমারে বলবো আমারে, অসুবিধা নেই, ঠিক না? হ্যাঁ, কলব ঠিক করতে হবে। এক নম্বর, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুর স্মরণ সমাজে আসেনি, নাই। এ সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে, সময় কিন্তু আর মাত্র 20 মিনিট। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা।
বেশি বেশি কি করা? কোরআন তিলাওয়াত করা। ভাই কোরআন তিলাওয়াত করলে কি হয়? বেশি বেশি কোরআন তিলাওয়াত করলে অন্তর পরিবর্তন হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গফারি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, قلت يا رسول الله أوصاني قال عليك بتلاوة القرآن فإنه نور لك في الأرض وزخر لك في السماء নবীজি ডাক দেয়া কয়, আবু যর, তুমি যদি তোমার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আলোকিত করতে চাও, দুনিয়া এবং আখিরাত উভয় জাহান যদি তুমি আলোকিত করতে চাও, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কি করো? পোলা গাঞ্জা খায়, বউ কথা শুনে না, পোলা বড় টাকায় গাঞ্জা বাংলাদেশা করে ডাকাতি, ষোলোটা হাঁটি হাঁটি টোটো কোম্পানি এলো না, এখন নাম করে মাঝে মাঝে কয়, হুজুর কি করতাম দোয়া করে দে, আমরা হাত উঠে কি কম, আল্লাহ অমুকের বলো, অমুকে কি করে দে, ভালো করে দে, ঠিক না? আপনি বাবা হিসেবে আপনার কর্তব্য কি? মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কোরআনটা শিখে দিবেন, কোরআনের অর্থ বুঝে দিবেন, পরদিন লিখবেন যে বলা পরিবর্তন, ঠিক না? রুজি রোজগারের অভাব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। টাকা পয়সার অভাব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ আপনাদের জন্য সহজ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন আপনি কলবকে কিভাবে পরিষ্কার করবেন দরকার আছে না নাই? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ দুনিয়ার মানুষকে ডাক দেয়া করো, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, কি করো? এক নাম্বার রাসূল বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেন, কুল্লিল মুমিনিন, হে দুনিয়ার মুমিনেরা, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। কি রাখো? অবনত রাখো, নিচের দিকে রাখো, এদিক ওদিক তাকায়ো না। এরপরে রাসূল বলেন, তোমরা তোমাদের ইজ্জতের হেফাজত করো, বিশেষ অঙ্গের হেফাজত করো। কয়টা কথা বলছেন আল্লাহ? কয়টা কথা বলছেন? দুইটা কথা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এখন বাড়িতে নতুন বউ আছে, কোন বউ আছে? নতুন বউ। আইলে কি কর? শাশুড়ি তোর মামু সালাম কর, সালাম কর। তোর চাচা ওদিকে যেটা হোক, তোর পাশের বাইরে একবারে দাদা হোক, সালাম কর। আমার নাতিনেও বালা করে, নাতিনেও একবারে কল্লা ডোবায় মাঝারি সালাম করে, দাদা হোক, নাতিন আল্লাহ তোর সংসার সুখী করো। এরকম সিটিং বই আনবো কুমিল্লায় নাই? হ্যাঁ, আসেনি? এরকম সিটিং আনবো কুমিল্লায় নাই রে? আসেনি? থাকলে একটু জোর করে দেবেন, আছে। হাওড়া আবার ফটো আমার মেঘ খাওয়াবেন না। জামাই যদি ওকে ঘর বাড়িতে, জামাই যদি ওকে কি আইয়ে বাড়িতে, নতুন জামাই আনি, ইকে তোর মামি হই, ইকে তোর শাশি হই, এত মা গো, আর বলতে তো সুন্দর খাইছি না। শরীয়তের মশালা কি কর? হায় হায়, গুনার কাজ। বিয়ে কিসের কাজ? নেকের কাজ না গুনার কাজ? নেকের কাজ। সারাটা ব্যাকসেট বাজানো কি হারাম, গুনার কাজ। নাচানাচি হারাম, বেগানা পুরুষের সাথে দেখা দেওয়া হারাম। শুধু মাঝখান দিয়ে এখানে খেজুর ছিল, মসজিদে বিয়ে গেল, মসজিদে বিয়ে হয়েছে। আল্লাহ তোরা আছে জ্বালা, আছে না না এরকম? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন,
عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال إن الله كتب على ابن آدم حظه من الزنا فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج ويصدق ذلك ويكذب أو كما قال النبي عليه الصلاة والسلام আমার নবী ডাক দিয়া কয় ও উম্মত রে শোন শোন আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য বনি আদমের জন্য গুনাহের কিছু রাস্তা রেখেছেন, গুনাহের কিছু হাত রেখেছেন। এক নাম্বার ফাজিনাল আইনিন নাজরু, চোখ দিয়ে দেখেন নারীর দিকে তাকানো। বাবের দিকে তাকানো জায়েজ আছে নি না হারাম? নাম কুমিল্লা জায়েজ আছে? হ্যাঁ, নাউযুবিল্লাহ। ফাজিনাল আইনিন নাজরু ওয়াজিনাল লিসানিল মানতিকু ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ওয়া ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু। নবীজি ডাক দিয়ে কয় ও উম্মত রে, গুনাহ থেকে যদি বাঁচতে চাও এক নম্বর সুবের হেফাজত করো। এক নম্বর কি করো? সুবের হেফাজত করো। দুই নম্বর কথা হলো ওয়াজিনাল লিসানিল মানতিকু, জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। তিন নম্বর এইবার নবীজি বলেন ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ওয়া ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, এখনো সময় আছে। সময় কিন্তু এখনো শেষ হয় নাই। আমার আপনার 1 মিনিট হাতে আজকে যাইয়া তাওবা করে নেবেন, মাফ চাইয়া নেবেন। ও মালিক গো, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এরপরে বাড়িতে গিয়া সবাই নামাজগুলো শুনাইবেন আর বলবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়ালা ইন্নাল্লাহ কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা ফাজিনাল আইনিন নাজরু। এরপরে জবান দিয়ে একটু একটু বলে অমুক পায়ের অমুক মেয়েটা কত সুন্দর, অমুক পায়ের অমুক মহিলাটা কত সুন্দর, অমুকের বউটা কত সুন্দর। এই যুবক তো অস্থির দোস্ত দেখে মাল নাই। হ্যাঁ আসেনি সিঁড়ি বলাম আমি কোন গোবর খাইছি না, কিছু শুনাইছি। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করে দেন। কথা কম মিললে কোন সমস্যা আছে নি? قال إن الله كتب على ابن آدم حظه من الزنا فزنا العين النظر وزنا اللسان المنطق والنفس تمنى وتشتهي والفرج ويصدق ذلك ويكذب। নবীজি ডাক দিয়া কয় ও উম্মত রে, কলব যদি বাঁচাইতে চাও এক নম্বর চোখের হেফাজত করো। কার হেফাজত? হ্যাঁ মুসলমান, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দেখেন নারীর দিকে তাকানো যাবে না, যাবে না। এরপরে রাসূল বলেন ইন্নান নাফসু তামান্না ওয়া তাশতাহি ওয়াল ফারজু ওয়া ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবু। এরপরে নবীজি বলেন এরপর চোখ দিয়ে দেখে, মনে মনে জফে। কি করে? চোখ দিয়ে দেখে, মুখে মুখে বলে, এরপরে মনে মনে জফে। কি করে? জফে করে। এই বস্তুর ঘটনা ঘটতে যায় কি যায় না? যায়নি? অমুকের বউ অমুক বাড়ির আবিরটা বলার লাগে, রাতের বেলায় ভাগ্যে গেছে 3টা বলা মানে থিয়া। এরকম ঘটনা হয় কি হয় না? হয়নি? নাম কখন আমগো কুমিল্লা মানুষ বালা আছে জাহান্নামের জ্বালা, খাইতে হবে আবার ঠেলা। ঠেলা খাবেন না, জ্বালা খাবেন না। আগে আগে ভালো হয়ে যাবেন। কোনটা? আগে আগে ভালো হয়ে যাবেন। ভালো হইলে আল্লাহ রাসূল কি করে দেখেন,
والنفس تمنى وتشتهي والفرج ويصدق ذلك ويكذب নবীজি ডাক দিয়া কয় চোখ দিয়া দেখে মুখে মুখে বলে অন্তরে অন্তরে হায় হায় রে হায় হায় রে নাইলে যদি পাইতাম এরপরে বলতে 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 এরপরে একদিন যে আকাম করতে যায় এই আকামের দ্বারা কখনো 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 সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি হয় না হয় তাহলে এগুলা কি গুণের কাজ এক নাম্বার পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম কয় নাম্বার অন্তর ঠিক রাখার করবের রোগ মুক্ত থাকার গুণামুক্ত থাকার জন্য এক নম্বর রোগ আপনাদেরকে ধরা দিলাম বইলেও দিলাম একটা আমল আপনাদেরকে শিখাইয়াও দিই দক্ষিণ পাড়া চলে খাবার কিনা বাঁচুরি না রাস্তা দিয়ে ফেটতে যায় মাঝে মাঝে বুকটা কিন্তু ফেটতে যায় আছে না নাই আছে অনেকের চোখ দিয়া থাকে আবার মনে মনেও পারে ঠিক নেই রাতের আমার ঘুমের ভিতরে কাড়ে ঠিক নেই হ্যাঁ এরপরে চাইনি এলো রাতের বেলায় দেখতেছে দেখতেছে হঠাৎ করে চোখ পড়ে গেছে জরিনার দিকে তার দিকে আমার বাড়ির জরিনা খেলার দিকে খুব সুন্দরী রূপসী চোখ পড়ার পরে এবার আপনি কি করবেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বেচারা নারীর দিকে যদি চোখ পড়ে যায় প্রথমবার কোনবার প্রথমবার যদি চোখ পড়ে যায় চোখ পড়ার পরে আপনি চোখটা নামিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 এর দ্বারা ফায়দা কি হবে জানেননি রিজিকের অভাব গুনাহের কারণে মেয়ের কথা শুনে না মেয়ের বিয়ে হয় না আমি ভালো না আমার অবস্থা বেশি খারাপ একমাত্র আমার গুনাহের কারণে এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবুল ইস্তিগফারের ভিতরে বলেন মান লাজিমাল ইস্তিগফার কোন বান্দা যখন কোন ব্যক্তি যখন নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যকীয় করে নেয় নিজের জন্য তাকে আবশ্যকীয় করে নেয় ইস্তিগফারকে আবশ্যকীয় করে নেয় ইস্তিগফারকে আবশ্যকীয় করে নেওয়ার পরে রাসূল বলেন জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা যার জন্য যত কঠিন পথ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সহজ করে দেন সহজ করার পদ্ধতিকে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন না শিখিয়েছেন না তাহলে আমরা পড়তে পারি না সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ রাতে শোয়ার সময় 100 বার আস্তাগফিরুল্লাহ এর দ্বারা কি হবে আমার আপনার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে গুনাহ মুক্ত হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার সময় শেষ প্রোগ্রাম কিন্তু আরেকটা আছে বেশি সময় দিতে পারলাম না একটা ঘটনা বলে আলোচনা শেষ করতেছি আমি তিলাওয়াত করছিলাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন মুসলমান ভাইরা আমার মানুষের গোটা জায়গার ভিতরে বিশেষ একটা জায়গা আছে জায়গার নাম হলো কলব ওই কলবটাকে যদি ঠিক রাখতে হয় গুনাহ মুক্ত রাখতে হয় 1 নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা 2 নম্বর মৃত্যুকে স্মরণ করা 3 নম্বর বেশি বেশি ইস্তিগফার করা 4 নম্বর বেগানা নারীর সাথে দেখা না দেওয়া চোখ দিয়ে না চাওয়া ঠিক আছে নি কথা এরপরে আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা যখন নিজের করাতকে হেফাজত করতে পারে আল্লাহ তাআলা তার জান্নাতের জিম্মাদার হয়ে যান সুবহানাল্লাহ আস্তে কোন আল্লাহ আমরা কি উত্তরবঙ্গের মানুষ আওয়াজ করতে গেলে বাবা সেটা কম্বল কাটতে করতে যা আছে সব লইয়া আইয়া পড়ে আমরা কি এমন নেই হ্যাঁ খেতে বুঝতেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আর লিল্লাহি তাকবীর আমরা বলতে জোর আছে না আশ্বাস খাচ্ছেন তো করে মাস কেন পাওয়ার হিসাবে ঠিক নেই আচ্ছা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
إن هذه القلوب تصدع كما يصدع الحديد إذا أصابه الماء وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। বান্দা যখন অন্তরকে পরিবর্তন করতে চাও তাহলে তুমি বেশি বেশি নিত্যকে স্মরণ করো আর কোরআন তেলাওয়াত করো। মুসলমান ভাইরা আমার, সেই মালদ্বীপের ঘটনা। হাফেজ আবুল বারাকাত ব্যবসার উদ্দেশ্যে রওনা আসছে মালদ্বীপে ব্যবসা করার জন্য। হঠাৎ ঝড় শুরু হয়ে যায়, জলোচ্ছ্বাস শুরু হয়ে যায়, সাগরের মধ্যে উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায়, সবাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু একজন হাফেজ কোরআন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় নাই। সে কোন রকম ভাবে নদীর কূলের মধ্যে, সাগরের কূলের মধ্যে আশ্রয় গ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, এই দেশের কোন মানুষ তো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানে না, তোমার দ্বীন কি জানে না, আযান কি জানে না, কোরআন কি জানে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানে না। আল্লাহ, তুমি তাদেরকে একটা হিদায়াতের ব্যবস্থা করে দাও। দোয়া করছে, কি করছে? দোয়া করছে। এখন যুবক আল্লাহর গোলাম পেরেশান হয়ে গেছেন, আশ্রয়স্থল দরকার, কোন জায়গা নাই, আযান নাই, মসজিদ নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, একেবারেই ফাঁকা। এরপরে যুবক আল্লাহর গোলাম একজন যেদিন মহিলার ঘরে আশ্রয় নাই, কোথায় আশ্রয় নেই? বেদিন মহিলার ঘরে আশ্রয় নেই। আশ্রয় নেওয়ার পর ওই বেদিন মহিলা ডাক দেয়া করে, দেওয়ারে তোরে আমি খাওয়ানোর মতো আমার কোনো কায়দা নাই, আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই, সবাই পরপারে চলে গেছে, আমি শুধু আছি, আমার একটা মেয়ে আছে। মা, আপনি টেনশন করবেন না, আমি যতক্ষণ বেঁচে আছি আপনার টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই। এইবার হাফেজ কোরআন আল্লাহর গোলাম একবার প্রতিদিন বনে চলে যায়, কাঠ কেটে নিয়ে আসে, কাঠ কেটে এনে এরপরে নিজে চলে এবং বুড়ির সংসার চালায়। হঠাৎ করে একদিন বিকেল বেলায় ওই বুড়ির ঘরে যখন ঢুকলো, বুড়ি কান্না করতেছে, বুড়ির মেয়েটাও কান্না করতেছে, পাড়া প্রতিবেশীর সবাই কান্না করে গো, এমন কান্না পৃথিবীর আর কেউ দেখে নাই। মেয়েটা সাজু গুজু করে বসে আছে। ছেলেটা ডাক দিয়া কয়, ও বোন, তুমি কেন কাঁদো? কাঁদার কোনো দরকার নাই, কাঁদার কোনো দরকার নাই, চিন্তা করার দরকার নাই। মা ডাক দিয়ে কয়, বাবা তুমি বলো। আমি বলি, চিন্তা করার কোনো কারণ নাই। আমি তো বলি চিন্তা করার কারণ আছে, কারণ আমি আমার মেয়েটাকে জনমের মতো বিদায় দিতেছি, জনমের মতো বিদায় দিতেছি। বলে, কিভাবে তুই জনমের মতো বিদায় দিস? মা বলতেছে, মা বিদায় দিতেছি, আমাদের দেশের ভিতরে একটা বালা আসে, একটা মুসিবত আসে, এই জন্য আমাদের সরকার নিয়ম করছে প্রতি মাসে একটা কুমারী মেয়ে দিতে হবে, তাহলে তোমরা শান্তিতে থাকতে পারবা। আমরা আমাদের দেবতার জন্য, ভগবানের জন্য একটা কুমারী মেয়েকে উৎসর্গ করে দেই, তা আমাদের দেশের সকল মানুষ শান্তিতে থাকে। এরপরে যুবক ডাক দেয়া কয়, মা আপনি কোনো টেনশন করতে হবে না, আপনি কোনো কান্না করতে হবে না, কারণ আমি তো আছি। আমাকে আপনার মেয়ের পরিবর্তে সাজায়া দেন, সাজায়া গোজায়া দেওয়া হয়, বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হয়। বাচ্চার স্ত্রী ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, যে মেয়েটা সুন্দরভাবে আমাদের ভগবানের জন্য, আমাদের খোদার জন্য, আমাদের ইলাহের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যায়, ওই মেয়ের জন্য ওই মেয়েকে চেকিং করার দরকার নাই, তাকে তাড়াতাড়ি মন্দিরে পাঠিয়ে দাও। মন্দিরে পাঠিয়ে যখন দেওয়া হয়, এই দিক অন্ধকার, ওই দিক অন্ধকার, ডানে তাকাইলেও অন্ধকার, বামে তাকাইলেও অন্ধকার, সামনে তাকাইলেও অন্ধকার, কোথাও আশ্রয়স্থল নাই। এইবার যুবক ডাক দিয়া কয়, ও মালিক, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহকে যখন বলতেছে,
আল্লাহকে বলতেছে, ও মালিক, ও আল্লাহ, তুমি যদি আমাকে রক্ষা না করো, এই দুনিয়ার কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই বলে আল্লাহর কাছে দোয়া করতেছে, ও মালিক গো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই দেশের মানুষকে বাধা মুসিবত থেকে উদ্ধার করে দাও। এই বলে যুবক নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্নাকাটি করে আর কোরআন তিলাওয়াত করে। কি করে? কোরআন তিলাওয়াত করে, সুরলিত কণ্ঠে কোরআন তিলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করতে 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 ফজর হয়ে গেছে, কিন্তু এই ছেলেটা বেঁচে রয়েছে। কিন্তু মাঝখানে পুরা একেবারে পুরা সাগরের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে, হানাহানি শুরু হয়ে গেছে। কিন্তু যুবক কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই। কোরআন তেলাওয়াত না বন্ধ করার কারণে ফজরের পরে যখন সরকারি বাহিনী আসে লাশ নেওয়ার জন্য, জিজ্ঞেস করে, এখানে তো মেয়ে রেখেছিলাম, মেয়েটা কোথায়? বলে, এখানে কোনো মেয়ে আসে নাই, এখানে কোনো মেয়ে আসে নাই। বলে, এই রাখেরাই খেয়ে গেলাম মেয়ে, এখন কিছু হয়ে গেল ছেলে। এটা কোন আজগবি কারবার? আজগবি কারবার। বাচ্চার কাছে লয়ে গেছে, বাচ্চার কাছে যখন লয়ে গেছে, বাচ্চা কইতেছে, এই তুই বাঁচলি কেমনি? কোন মন্ত্র দিয়া বাঁচলি? আমার কাছে কোনো মন্ত্র নাই, আমার আল্লাহ আমারে বাঁচাইছে, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ওই মন্ত্রটা কি? আমি রবকে স্মরণ করছি। কেমনে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। ঠিক আছে, মানলাম। তাহলে এই মাসে যখন তুই বেঁচে আসলি, তোরা আগামী মাসেও পাঠাবো। যদি বাইচে আসস, তাহলে আমরা সবাই তোর ধর্ম গ্রহণ করবো। বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে কয়, ভাই আমার শুনো, দ্বিতীয় মাসেও যখন যুবককে পাঠানো হয়, পাঠানোর পরে যুবক সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে গো। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে গোটা বালদ্বীপ সাগর একেবারেই পরিষ্কার হয়ে যায়, দস্যু মুক্ত হয়ে যায়, জীব সাধক মুক্ত হয়ে যায়। এরপরে বাচ্চার কাছে যায়, কয়, এই মাসেও তো আমি বাইচে আসলাম। বলে, হ্যাঁ, বাইচে যখন আসছো, আমরা তোর সাথে গত মাসে ওয়াদা করেছিলাম, হ্যাঁ আমরা মুসলমান হইব। গোটা দেশের যত মানুষ আছে সমস্ত মানুষ একত্র পড়ে নিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই মুসলমান হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন নাযিল করছেন কি জন্য? মানুষের দিন পরিবর্তন করার জন্য, সমাজ পরিবর্তন করার জন্য। এই জন্য ভাই, কোরআন ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যদি সমাজকে পরিবর্তন করতে চাও, দেশকে পরিবর্তন করতে চাও, সমাজকে পরিবর্তন করতে চাও, যুব সমাজকে পরিবর্তন করতে চাও, নিজে পরিবর্তন হতে চাও, তাহলে কোরআনের বিকল্প কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।